হুট করে যদি বাসায় মেহমান চলে আসে তাহলে কি করবেন? ভাবছেন বাইরে থেকে কিছু অর্ডার করবেন? কখনোই না। আজ আপনাদের দেখাবো ঝটপট একটি রান্নার রেসিপি, যা খেয়ে মেহমানদের কাছ থেকে প্রশংসা তো কুড়াবেনই, মেহমানদের মনও রক্ষা করতে পারবেন এই একটি মাত্র খাবার খাইয়ে। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম মাহির রান্নাঘরে। বাসায় যদি রেস্টুরেন্টের মতো এই খাবারটি তৈরি করতে পারেন, তাহলে বাইরে থেকে কেন খাবার অর্ডার করতে হবে? নুডলস আর পাস্তা একসাথে কিভাবে রান্না করলে অনেক টেস্টি হবে সেটা আজকে আপনাদের দেখাবো। খেতে হবে দুর্দান্ত মজার। অনেকে আমাকে জিজ্ঞাসা করে, ভাবি কিভাবে রান্না করেছেন এই খাবারটি, অবশ্যই রেসিপি দিবেন। আজকের এই রেসিপিটি সে সকল আপু ও ভাইয়াদের জন্য। ভাবছেন নুডলস আর পাস্তা, না জানি খেতে কেমন হবে। হবে হবে, খেতে অনেক মজা হবে। একবার তো খেয়ে দেখেন, খেলে মুখে লেগে থাকবে, ভুলতেই পারবেন না এর স্বাদের কথা। আজকে আপনাদের দেখাবো এমন একটি স্বাদের রান্না। চলেন আমরা চলে যাই মূল রান্নাতে। আমরা একটা প্যানে পানি দিয়ে নিয়েছি। পানিটা গরম হলে তাতে অল্প একটু তেল দিয়ে নিয়েছি। তেলটা দিলে নুডলস আর পাস্তা একসাথে লেগে ধরবে না। দেবো একটুখানি লবণ, দিয়ে ভালোভাবে আমরা নেড়ে চেড়ে নেব। এটা হালকা অর্ধেক সিদ্ধ হলে আমরা এর ভেতরে দিয়ে দেব নুডলস। আজ আমি কোকোলা নুডলস নিয়েছি। স্টিক নুডলসটা নেবেন, অনেক মজা লাগবে। অনেকে ভাবেন স্টিক নুডলসটা মজা লাগে না, এজন্য অনেকে স্টিক নুডলসটা নেয় না। আপনারা আজকে খেয়ে দেখবেন স্টিক নুডলসটা অনেক মজা লাগে। আমার নুডলসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আমি এখন এটা একটা চাটনিতে নামিয়ে নেব এবং ঠান্ডা পানিতে ভালোভাবে ধুয়ে পানি ঝরতে দেব। এখন আমরা রান্না করতে যা যা লাগবে সেগুলো দেখে নেব। আমাদের লাগবে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, গাজর ও সিম। আপনারা চাইলে আরেকটু সবজি দিয়ে দিতে পারেন। আমার কাছে এই দুইটা সবজি দিলেই বেশি ভালো লাগে দেখে আমি এই দুইটাই ইউজ করছি। আমরা এখন একটা পাত্রে তেল দিয়ে দিব। এখানে দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ। পেঁয়াজ আর কাঁচামরিচটা নরম না হয়ে আসা পর্যন্ত আমরা একটু এটা ভেজে নেব। যতক্ষণ নরম না হয় ততক্ষণ আমরা নাড়তে থাকবো। আমাদের পেঁয়াজ আর কাঁচামরিচটা প্রায় নরম হয়ে এসেছে। আমরা এখানে অ্যাড করে দিব গাজর ও সিম। গাজর ও সিমটা দিয়ে আমরা ভালোভাবে ভেজে নিব। আমাদের এখানে গাজর ও সিমটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে আসলে আমরা এখানে দিয়ে দিব টমেটো। টমেটোটা দিলে এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। আপনারা টমেটোটা দিয়ে দেখবেন। আমরা টমেটো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। টমেটো দিয়ে নাড়াচাড়া করার পরে এখানে আমরা সামান্য পরিমাণে দিয়ে দিব হলুদ আর দিয়ে দিব লবণ। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে দেবেন। এটা দেওয়ার পর আমরা ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিব যতক্ষণ না টমেটোটা সিদ্ধ হয়ে আসে। টমেটোটা সিদ্ধ হয়ে আসলে আমরা এখানে দুটো ডিম দিয়ে দিব। আপনারা আপনাদের নুডলসের পরিমাণ অনুযায়ী ডিমটা দেবেন। আমার নুডলসের পরিমাণ অনুযায়ী দুইটা ডিম হলেই হবে, যার জন্য আমি দুইটা ডিম দিচ্ছি। সাথে তো সবজি আছেই। আমি দুইটা ডিম ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এরপরে আমি সবজির সাথে মিক্স করে ফেলছি। সবজির সাথে মিক্স করা হয়ে গেলে আমি এখানে নুডলসের মশলা দিয়ে দিই। আমি এখানে 2 প্যাকেট ম্যাগি মশলা ইউজ করব। আপনারা চাইলে পরিমাণ বুঝে ম্যাগি মশলাটা ইউজ করবেন। আমার 2 প্যাকেট ম্যাগি মশলা ইউজ করলেই হয়ে যাবে। এরপরে আমরা এখানে দিয়ে দিব টমেটো সস। আপনাদের যার যার পছন্দ অনুযায়ী দিবেন। যদি আপনারা মনে করেন না এর সাথে টমেটো সস দিবেন না, কিন্তু টমেটো সসটা দিলে এর স্বাদ অনেক বেশি বেড়ে যাবে। আপনারা এইভাবে দিয়ে দেখবেন। এখন আমরা টমেটো সস দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। টমেটো সসটা দেওয়া হয়ে গেলে আমরা এখানে সেই সিদ্ধ করে ধুয়ে ছেঁকে রাখা নুডলস পাস্তা, সেই নুডলস পাস্তাগুলো অ্যাড করে দিব। নুডলস পাস্তাগুলো দেওয়ার পরে
আমরা ভালোভাবে আবারও নেড়ে চেড়ে নেব। দেখুন আমাদের প্রায় রান্না হয়ে এসেছে, কালারটা অনেক সুন্দর আসছে, খেতেও অনেক মজা। আপনারা সবাই বাসায় খেয়ে দেখবেন, অনেক বেশি ভালো লাগবে, বা মেহমানদের জন্য রেডি করলে তারাও অনেক প্রশংসা করবে। সবাইকে আবারও ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।